মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হননি। তিনি অস্ত্র ফেলে দেন এবং বলেন, আমি লড়ব না। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান। তিনি বোঝান কর্তব্যের আসল অর্থ। হাজার হাজার বছর কেটে গেলেও আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যমে আমাদের শেখান জীবনের আসল অর্থ কী, দায়িত্ব পালন মানে কী, এবং কিভাবে সফলতার পথ খুঁজে পাওয়া যায়। যদি আমরা গীতার বাণী ঠিকভাবে বুঝে মেনে চলতে পারি, তবে জীবনে সফল হওয়া শুধু সম্ভবই নয়, নিশ্চিত। তাই প্রত্যেকেরই উচিত গীতা পাঠ করা, কারণ গীতার বাণী জীবনের সফলতার মূল ভিত্তি। আজ আমরা শোনাব শ্রীমদ্ ভাগবত গীতার মূল 10টি বাণী, যা আপনার জীবনকে বদলে দেবে। ভগবান শ্রীকৃষ্ণের এই 10টি বাণী আপনাকে দেবে আত্মবিশ্বাস, দেবে মানসিক শান্তি, আর দেবে সফলতার দিশা। আপনি যখন জীবনের সংকটে থাকবেন বা সিদ্ধান্তহীনতায় ভুগবেন, ঠিক তখনই গীতার এই বাণীগুলি আপনার আশ্রয় হয়ে দাঁড়াবে। এই বাণীগুলি আপনাকে সাহস দেবে, দেবে দিক নির্দেশনা, আর কঠিন সময় থেকে বের করে নিয়ে যাবে সফলতার পথে। তাহলে চলুন জেনে নেওয়া যাক গীতার 10টি অমূল্য বাণী, যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে। প্রথম, কর্মে অধিকার আছে, ফলে নয়। মূল শ্লোক, কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর, কখনোই তার ফলে নয়। এই বাণী আমাদের শেখায় নিঃস্বার্থভাবে কাজ করতে। আমরা যখন কোনো কাজ করি, তখন যদি ফল নিয়ে দুশ্চিন্তা করি, তখন মন বিভ্রান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি মনোযোগ দাও শুধু তোমার দায়িত্ব পালন করার দিকে। ফল আসবেই, কিন্তু সেটা তোমার নিয়ন্ত্রণে নয়। তাই জীবনে বড় হতে চাইলে কর্মে মনোনিবেশ করো, ফল আপনা আপনি আসবে। দ্বিতীয়, তুমি কে সেটা তোমার কাজই ঠিক করে দেবে। মূল ভাব, যেমন কর্ম তেমন ফল, যেমন মন তেমন ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মানুষ নিজের মন দিয়ে যেমন ভাবে, যেমন কর্ম করে, তেমনটাই তার ভবিষ্যৎ হয়। তুমি নিজেকে যতই বড় কিছু ভাবো, যদি তোমার কাজ সে অনুযায়ী না হয়, তাহলে কিছুই হবে না। তাই নিজের মন এবং কর্ম এই দুইকে ঠিক রাখলে তোমার জীবন নিজেই বদলে যাবে। তৃতীয়, অস্থায়ী দুঃখকে চিরস্থায়ী ভেবে ভেঙে পড়ো না। মূল শ্লোক, শীতোষ্ণ সুখ দুঃখে সুখাতিতিক্ষস ভারতা। অর্থাৎ শীত গ্রীষ্ম, সুখ দুঃখ সবই সাময়িক, সহ্য করো। শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের জীবনে সুখ আর দুঃখ দুটোই যেমন আসবে তেমনই চলে যাবে। একটার জন্য আনন্দে ভেসো না, আর অন্যটার জন্য ভেঙে পড়ো না। জীবন মানে ওঠা পড়া, তাই মনের স্থিতি বজায় রাখাই গীতার শিক্ষা। চতুর্থ, মৃত্যু একমাত্র নিশ্চিত সত্য। মূল শ্লোক, জাতস্বহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্বচা। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, তাই ভয় পাওয়া বা অকারণে অস্থির হওয়ার কিছু নেই। শ্রীকৃষ্ণ বোঝান, আত্মা অমর, শরীর নশ্বর, কাজেই মৃত্যুকে ভয় নয়, বরং সময়কে সম্মান করো। পঞ্চম, আত্মবিশ্বাসী হল সবচেয়ে বড় শক্তি। মূল শ্লোক, উদ্ধারেত্ম আত্মানং আত্মানং নাত্মানং অবসাদয়েত। অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো, নিজের মনকে নিজের শত্রু হতে দিও না। এই বাণী আমাদের শেখায় তুমি নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। তোমার আত্মবিশ্বাসই তোমাকে শিখরে পৌঁছাবে, আর সেই আত্মবিশ্বাস হারালেই তুমি নিজেই নিজের বাধা হয়ে দাঁড়াবে। তাই নিজের ভিতরের আলো জ্বালাও, নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে জয়ী হবে। ষষ্ঠ, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। মূল শ্লোক, না জায়াতে ম্রিয়াতে মা কদাচিন। অর্থাৎ আত্মা চিরন্তন, সে জন্মায় না, মারা যায় না। এই বাণী আমাদের আত্মার সম্পর্কে এক গভীর উপলব্ধি দেয়। আমরা শুধু দেহকে গুরুত্ব দিই, কিন্তু আত্মা হচ্ছে আসল আমি। জীবন মানেই শুধু জন্ম মৃত্যু নয়, আত্মা হচ্ছে এই দেহের যাত্রী, যে দেহ পরিবর্তন করে
শুধু নশ্বর হয় না। তাই ভয় নয়, এই জ্ঞানই আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস দেয়। সপ্তম, লোভ, রাগ ও মোহ, এই তিনটে নরকের দরজা। মূল শ্লোক, ত্রিবিধাং নরক সেদম দ্বারম নাসনম আত্মাহা, অর্থাৎ লোভ, রাগ ও মোহ আত্মার পতনের তিনটি মূল কারণ। এই বাণী আজকের সময়েও ভয়ানক প্রাসঙ্গিক। তুমি যতই বড় হও, যদি লোভের ফাঁদে পড়ো, রাগে পুড়ে যাও বা মোহে অন্ধ হয়ে যাও, তাহলে নিজেরই ক্ষতি করবে। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন, যে এই তিনটেকে জয় করতে পারে সেই সত্যিকারের জয়ী। অষ্টম, তুমি যেমন বিশ্বাস করো তেমনই হয়ে ওঠো। মূল শ্লোক, তদ শ্রদ্ধা তদ ভবতি, অর্থাৎ তোমার বিশ্বাসই তোমার পরিচয় গড়ে তোলে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুর্বলই থাকবে। আর যদি বিশ্বাস করো যে আমি পারব, তবে একদিন ঠিকই পারবে। মনের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলছেন, ভিতরের শক্তি বাইরের বাস্তবতা তৈরি করে। নবম, তুমি তোমার ভাবনার ফল ভোগ করছো। মূল ভাব, মনই মানুষের বন্ধু, মনই শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সে তোমার বন্ধু, আর যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে সে তোমার বড় শত্রু। তুমি যা ভাবো সেটাই ধীরে ধীরে তোমার জীবনে ঘটতে থাকে। চিন্তা যদি ইতিবাচক হয় তাহলে জীবন এগোবে, নেতিবাচক হলে থেমে যাবে। তাই মনকে জয় করাই জীবনের প্রধান কাজ। দশম, যা ঘটছে তা সৃষ্টিকর্তার পরিকল্পনায় ঘটছে। মূল ভাব, মায়ামোহ ত্যাগ করে বিশ্বাসে নিজেকে সমর্পণ করো। আমরা অনেক সময় ভাবি এই কেন ঘটল, কিন্তু বাস্তবে যা ঘটছে তা হয়তো অনেক বড় কিছুর প্রস্তুতি। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি বিশ্বাস রাখতে পারো আর নিজেকে তার ইচ্ছায় সঁপে দিতে পারো, তাহলে কষ্টের মধ্যেও শান্তি পাবে। বিশ্বাসী প্রতিকূলতা জয় করার প্রথম ধাপ। বন্ধুরা, গীতার এই 10টি বাণী শুধু কথা মাত্র নয়, এগুলো জীবনের দিশা। এই বাণীগুলিকে হৃদয়ে ধারণ করতে পারলেই জীবন হবে শান্তিময়, সার্থক এবং সফলতাময়।